अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी अल्लमल क़ुरआन ख़लक़ल इंसान अल्लमहुल बयान वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ला जिद्द लहु वला निद्द लहु वला मिस्ल लहु वला मसीला लहु वला शिबह लहु वला शबीह लहु वनशहदु अन्न सय्यिदना व सनदना व हबीब रब्बिना व तबीब क़ुलूबिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा अल्लज़ी अरसलहुल्लाहु तआला बिलहक़्क़ि बशीरन व नज़ीरा वदाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वरब्बुका यख़्लुक़ु मा यशाअु व यख़्तार मा काना लहुम खियरा सुब्हानल्लाहि व तआला अम्मा युश्रिकून वक़ाल तआला फ़ी शान हबीबिही व महबूबिही व माशूक़िही मुख़बिरन व आमिरा इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला वअला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम वअला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़सालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह
لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما الحمد لله সর্বপ্রথম লক্ষ কোটি শুকর ও সুজুদ যে দয়াময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে দীর্ঘ এক সপ্তাহ পরে আল্লাহ তাআলার কুদরতি হাত দ্বারা এই ফিতনা ফাসাদের জামানায় জাহান্নামের পথ থেকে আল্লাহ তাআলার কুদরতি হাত দ্বারা ধরে ধরে আল্লাহ তাআলা আমাদের হাজারো ব্যস্ততা থাকার পরেও দিনের নিসবতে কোরআনের মহাব্বতে দীর্ঘ এক সপ্তাহ পরে সাপ্তাহিক জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আসবার বসবার তৌফিক দিয়েছেন। এজন্য সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হৃদয়ের আবেগ থেকে অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে কালিমাতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাকে আমাকে আসার সুযোগ করে দিয়েছে কে? জোরে বলেন। আল্লাহ বললে পাপ হবে? সওয়াব হবে না? এই মসজিদ ঘরে যতক্ষণ বসে থাকবেন গুনাহ হবে না সওয়াব হবে? গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, কিন্তু রাস্তাঘাটে বাজার বিভিন্ন জায়গায় গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই ঘরে আজ বর্তমানে মুসলমান বসে থাকতে চায় না, আর জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়। কারণ কি? বলে দুনিয়ার ব্যবসা বাণিজ্য করলে ব্যবসায় তো টাকা পাওয়া যায় নাকি? কথা বলেন। কিন্তু নামাজ পড়লে মসজিদে বসলে তো কেউ টাকা দিবে না, কথা ঠিক নেই? যদি কি দিবে, কিন্তু পরকালে, দুনিয়াতে বসে দিবে না। বিভিন্ন সময় পরীক্ষা করবে। আল্লাহ যা যা ওয়াদা করছে সবই পরকালে দিবে। দুনিয়াতে কিছু কিছু আবার আল্লাহর কুদরত দেখানোর জন্য বান্দা যেন দেখে শেখে, এই জন্য বান্দাকে দেখায়। এরপরে সময় পায় না, চাকরি করে, বলে চাকরিতে টাকা দেয়। আমি তো নামাজ পড়লে টাকা দিবে না, রোজা রাখলে টাকা দিবে না, কথা ঠিক নেই? এরপরে ফসল ফলায়, ফসল জমি চাষ করে, বলে জমি চাষ করতে 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 আমি সময় পাই না, বলে কি বলে না? সময় তো তোমার বাপ দাদা কেউ দেয় নাই, দিয়েছে কে? আরে মেয়ে জোরে বলেন, মুখটা বন্ধ করে রাখলে লাভ। অনেকে আল্লাহ বলেই না, মুখ বন্ধ তো বন্ধ। আল্লাহ যদি ইচ্ছা করে এই সময় এই আল্লাহর নাম নিতে পারেন না, ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারে কি পারে না? আর এই আল্লাহর নাম নেন না। আপনি খেয়াল করছেন যে আপনার জবান দ্বারা পচা রক্ত খাওয়ায় নাই, এত বয়ান শোনেন কিন্তু হৃদয় থেকে খেয়াল করেন নাই। মায়ের পেটের মধ্যে পচা রক্ত খাওয়ায় নাই মুখ দিয়ে, নাভির সাথে পাইপ সিস্টেম, পাইপের কালেকশন দিয়ে দিছে যে ওই জবানের দ্বারা যদি পচা রক্ত খাওয়াই, আর আমি আল্লাহ তো পবিত্র, আর পবিত্র আমি আল্লাহর নাম অপবিত্র জবানে হইতে পারে না। এখন আসেন, যারা দুনিয়ার কাজে প্রাধান্য দেয়, দুনিয়ার কাজ করে, আখিরাতের কাজের খবর নাই, তাদের ব্যাপারে কোরআনে কি বলে? ফাআম্মা মান তাগা,
যারা গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করেছে, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পার্থিব দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, পরকালকে প্রাধান্য দেয় নাই, ফাইন্নাল জাহিমু হিয়াল মাওয়া, আল্লাহ তাআলা বলে যারা দুনিয়ার বিষয় প্রাধান্য দিয়েছে, যারা দুনিয়ার দিকে খেয়াল রেখেছে, পরকালের বিষয়ে খেয়াল রাখে নাই, তাদের আবাসস্থল, তাদের বসবাসের স্থল হইল জাহান্নাম। নাউজুবিল্লাহ কইছেন, তাই জান্নাতে যাইতে চান, তাই কাজ করা লাগবে না? নাউজুবিল্লাহ তো কইছেন জান্নাতে কেউ যাইবেন না, আযাবের ঘরে যাইবেন না, কিন্তু কাজ তো করতেছেন আযাবের, নাকি? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে, আম তাহসাবু আন্না আকসারহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুনা ইন্নাহুম ইল্লা কাল আনআমি বাল আদাল্লুনা সাবিলা। তাদের কাছে দাওয়াত পৌঁছায়, কিন্তু তারা ওটা কানে শোনে না। নবীরা পৌঁছাইছে, ওলামায়ে কেরাম পৌঁছাইছে, শোনে না। কোরআনের মধ্যে পশুর সাথে এই আয়াতের তাফসীর যদি কারো জানার প্রয়োজন হয়, যে আয়াত নাম্বার কত আমার কাছে আসিয়েন, আমি বইলা দেব। এই আয়াতের তাফসীরে যাইয়া দেখবেন অনুবাদে লেখা আছে যে পশুর মতো তাদেরকে তুলনা করা হয়েছে। কারণ পশুরে আকল দেয় না, আকল দিছেনি? পশুরে নিয়ে যাইতেছে, ঘাস খাওয়াইতে নিয়ে যাইতেছে, না জবাই দিতে নিয়ে যাইতেছে, পশু বলতে পারে? পশু হাঁটতেছে, কিন্তু কসাইখানা নিয়ে যাইতেছে না, ঘাস খাইতে নিয়ে যাইতেছে, পশু বলতে পারে না। তেমনি কিছু আল্লাহর বান্দা, নবীর উম্মত, গুনাহ করতে 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 সে কি জান্নাতে যায় না জাহান্নামে যায়, সেও বলতে পারে না। হায় হায়! কিন্তু আকল দিয়েছে কাকে? বলেন, কথা বুঝেন না? এতক্ষণ কি বলছি? আকল দিয়েছে কাকে? কিন্তু মানুষ কি করছে? আকল থাকা সত্ত্বেও পশুর মতো, বেয়াক্কলের মতো হইয়া গেছে। আমি কিন্তু বলি নাই, অনেক সময় বাংলা অনুবাদ শুনাইলে গায়ে পড়ে হুজুরের দোষ, নাকি? যখন কোরআনের আয়াত হাদিস সহকারে বলা হয়, তখন তো হুজুরের গায়ে আর পড়ে না। আইয়া পারে খালি হুজুরের লগে, কিন্তু হুজুরের যে শত্রু না, সবার বন্ধু, এটা কেউ ভাবে না। দেখেন, হুজুরের সবসময় আপনাদের জন্য দোয়া কামনা করে, আমি নয়, সকল হুজুর মুসল্লিদের জন্য দোয়া কামনা করে, কিন্তু মুসল্লিরা কি করে? সবসময় হুজুরের দোষ খোঁজার তালে থায়ে সমালোচনায় লিপ্ত থাকে, ঠিক কিনা? এখন কথা কইবে না? আছে কত মিডিয়া লাগাই না, আছে এই জগতে তো আসি, দেখি তো। সামনে ভাইয়া হুজুর আপনি খুব ভালো, কলিজা কাটতে খাওয়াই, পিছনে গেলে ওই হুজুর ভালো না, এরকম শুরু করে না। চিনছি তো, এইটুকু বয়সে যতটুকু চেনার দরকার ততটুকু চিনতে আছি। আরো কয় শেখছো কোথায়? ঠেকছি যেথায়। বলে নাকি শেখছো কোথায়? গাড়ছি যেতায় বা ঠেকছি যেতায়, কথা তো গোড়ায় একই, নাকি? এখন আসেন, প্রথম সূচনায় আপনারা যে কি করেন, এটা তো কিছু বলা লাগে। আজকে এখন কি মাস চলতেছে? শাবান মাস চলতেছে। আজকে এমন একটা দিন, যে দিনটা হইল জুমার দিন। আবার আজকের রাতে লাইলাতুন নিসফু মিন শাবান, শবে বরাতের রাত্র। কত ভাগ্যময়, কত সুন্দর একটা দিন আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, আল্লাহ তাআলা কাকে সম্মান দিবে, কোন দিনকে আল্লাহ মর্যাদা করবে, কোন রাতকে মর্যাদা করবে,
কোন মাসকে মর্যাদা করবে, কোন মানুষকে মর্যাদা করবে, কোন নবীকে মর্যাদা করবে, কোন ফেরেশতাকে মর্যাদা করবে, কোন আসমান জমিনকে মর্যাদা করবে, কোন জান্নাতকে মর্যাদা করবে, এটা দায়িত্ব কার? জোরে বলেন। আল্লাহর দায়িত্ব। আল্লাহ তাআলা মা কানা লাহুম খিয়ারা, এবং যারা শিরক করে, শিরক, তাদের থেকে আল্লাহ ঊর্ধ্বে নাকি? ঊর্ধ্বে না? আল্লাহ তাদের থেকে ঊর্ধ্বে। শিরক করে, বিভিন্ন প্রতিমার সাথে শিরক করে আল্লাহর সাথে, এই শিরক করা যাবে? শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। তেমনি ভাবে আল্লাহ তাআলা কিছু মাসকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছে, কিছু দিনকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছে, কিছু রাতকে মর্যাদা দিয়েছে। এবার সকল নবীদের মধ্যে একজন নবী সম্মান মর্যাদা বেশি বাড়াই দিছে কি দেয় নাই? আবার ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এর মধ্যে শ্রেষ্ঠতম ফেরেশতাকে জিবরাইল আলাইহিস সালাম। এবার মসজিদের মধ্যে মসজিদে নববী, মসজিদে হারাম, হারামান শরীফাইন, মসজিদে নববী, মসজিদে বাইতুল আকসা, মসজিদে তুর সেনা, এই 4টা মসজিদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মসজিদ হলো কোনটা? হারামান শরীফাইন নাকি? এরপর নবীদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহার মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অলিগণের মধ্যে মর্যাদা আছে না নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মর্যাদা দুনিয়ায় বসিয়েই বড় পীর মানুষে বলা শুরু করছে, কারণ তাকে আল্লাহ তাআলা ভালোবাসে। আর আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষদের অন্তরে ওই বান্দাকে ভালোবাসার জন্য অন্তরে তাকে ওই বান্দাকে ভালোবাসা সৃষ্টি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মনে হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর সাথে আপনাদের শত্রুতা আছে নাকি? সুবহানাল্লাহ বললে যে আপনাদের সওয়াব হয়, এটা বোঝেন, তারপরে বলেন না কেন? কত টাকা পাবো না, লাভ কই, এত পরে দেবে, নগদ পাবো না তো বাকি নাকি? নবীজি কি বলে হাদিসের মধ্যে? লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাত। আজকে তো আবার মাইকে সমস্যা করছে, ব্যাপক কথা ছিল, রাত্রে আবার আইসেন তাড়াতাড়ি, কিছু দেখি যদি আল্লাহ জবান থেকে কিছু বাই করে। ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। নবীজি বলে, যখন লাইলাতুন নিসফি মিন শাবান 14তম দিবাগত রাত্র, 15তম রাত্র তোমাদের সামনে আসে, ওই রাত্রে তোমরা ইবাদত করিও এবং পরের দিন রোজা রাখিও। কিছু আমল চোরগুলা আছে, এরা কয় কি জানেন? শবে বরাত বেদাত, আছে না নাই? ওরা আবার বলে মোনাজাত বেদাত, বলে না? মানে ওদের কাছে খালি বেদাত 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 বেদাত, ওরা আর দাঁত দেখে না। কিন্তু এই শবে বরাতের প্রমাণিত হাদিস থেকে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও শবে বরাতের রাত্রে ইবাদত করছেন, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। কিন্তু তারা বলে কি শবে বরাত বলতে কিছু নাই, এটা বেদাত। শবে বরাত সব ফার্সি শব্দ, বরাত আরবি, তার সব অর্থ রাত, আর বারাত অর্থ মুক্তি, মুক্তির রাত। আজকের রাত্রে আল্লাহর নবী বলে, ইউনাজ্জালু বিগুরুবিশ শামসি, বিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরিলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মিন মুবতালি ফাউআফিয়া।
আলা কাযা হাত্তা ইয়াতলুয়াল ফাজর। কি করে শবে বরাতের রাতে, যখন যেই দিন যাওয়ার পরে সূর্য অস্তর পরে আল্লাহ তাআলা বান্দার কাছাকাছি চলে আসে, প্রথম আসমানে চলে আসে এবং বলতে থাকে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, কে আসো আমি ক্ষমা করে দিব, আমার কাছে ক্ষমা চাও। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, কে আসো জীবিকায় সমস্যা, রিজিক দরকার, আমার কাছে চাও, আমি তোমাকে রিজিক দান করে দিব। আলা মিন মুবতালি ফাওয়াফিয়া, কে আসো আমার কাছে দয়া চাও, দয়া আমি তোমাকে দয়া করব, রহমত করব। সুবহানাল্লাহ কইবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, পর্দার অন্তরার মা বোনেরা, খেয়াল করে শুনেন, নবীজি একদিন রাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একদিন রাতে তিনি নামাজ পড়তেছিলেন। মিনাল্লাইলি ইউসাল্লি ফাআতালা একদিন রাত্রে তিনি নামাজ পড়তেছিলেন, সেজদায় গেছেন, সেজদা এমন সেজদা দিয়েছেন, ফাআতালা সুজুদি আন্না যালামতু আন্নাহু ক্বাদ কুবিদা, এমন সেজদা দিয়েছেন, সেজদা দেওয়ার পরে তিনি আর উঠতেছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু খোঁজ করতে যাইয়া দেখেন নবীজি নামাজ পড়তেছেন, নামাজ পড়তে যাইয়া সেজদা দিয়েছেন, আর উঠে না। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দিয়ে নাড়া দিলেন। নাড়া দেওয়ার পরে নবীজি নাড়া দিলেন, আগে কোনো নাড়া দেন নাই।